আসসালামু আলাইকুম ওয়ারহামতুল্লাহ। সুপ্রিয় সারা দুজাহান ইউটিউব চ্যানেলের শ্রোতাবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বন্ধুরা, ঘুমানোর পর মানুষের রুহু বা আত্মা কোথায় চলে যায় এবং কি করে যখন ঘুম থেকে ওঠার সময় হয় তখন আবার কিভাবে দেহের মধ্যে রুহু ফিরে আসে? আপনি যখন গভীর নিদ্রায় থাকেন তখন আপনার মাথার কাছে একজন ফেরেশতা আপনার সাথে কি করে? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানব সৃষ্টির পাশাপাশি তাদের জন্য বিভিন্ন কর্ম নির্ধারণ করেছেন এবং তাদের কর্মের ক্লান্তি দূর করে পুনরায় নতুন উদ্যমে কাজ শুরু করার জন্য ঘুম নির্ধারণ করেছেন। তিনি তার সৃষ্ট জীবের জন্য যে সকল নিয়ামত দান করেছেন তার মধ্যে খুব অন্যতম। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের জন্য নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী। সূরা নাবা আয়াত ৯। তিনি আরও বলেন, আর তিনিই তোমাদের জন্য রাতকে আবরণ ও নিদ্রাকে আরামপ্রদ করেছেন এবং দিনকে করেছেন জাগ্রত থাকার সময়। সূরা ফুরকন আয়াত ৪৭। রুহু বা আত্মার ধরন, রকম, আকার আকৃতি ও কার্যক্রম নিয়ে দার্শনিকদের মাঝে অনেক মতভেদ থাকলেও আত্মা যে ঘুমায় না তা নিয়ে কারও মাঝে মতভেদ নেই। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের আত্মা কি করে বা কোথায় যায়? ঘুমানোর পর রুহু মানুষের শরীর থেকে বাহির হয়ে যায়। এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ মহান সকল জীবসমূহের প্রাণ হরণ করেন তাদের মৃত্যুর সময় এবং যারা মরেনি তাদের নিদ্রার সময়। তারপর যার জন্য তিনি মৃত্যুর ফায়সালা করেন তার প্রাণ তিনি রেখে দেন এবং অন্যগুলো ফিরিয়ে দেন একটি নির্দিষ্ট সময় পর। নিশ্চয়ই এতে চিন্তাশীল কওমের জন্য অনেক নিদর্শন রয়েছে। সূরা জুমার আয়াত ৪৭। আলোচ্য আয়াতের ব্যাখ্যা হল, উক্ত আয়াতে সকল প্রাণীর দুইটি মৃত্যুর কথা বলা হয়েছে, একটি নিদ্রাকালীন মৃত্যু, অন্যটি মৃত্যুকালীন মৃত্যু। নিদ্রায় তার দেহে অনুভূতি থাকে, কিন্তু মৃত্যুতে সেটা থাকে না। উভয় অবস্থায় প্রাণ মহান আল্লাহর কাছে চলে যায় এবং প্রাণীদের প্রাণ সর্ব অবস্থায় ও সর্বক্ষণই আল্লাহ তাআলার আওতাধীন। তার যখন ইচ্ছা তা হরণ করতে পারেন এবং যখন ইচ্ছা ফিরিয়ে দিতে পারেন। মহান আল্লাহর এই কুদরত প্রত্যেক প্রাণী প্রত্যহ দেখে এবং তা অনুভব করে। নিদ্রার সময় প্রাণ আল্লাহ তাআলার করায়ত্তে চলে যায় এবং ফিরিয়ে দেওয়ার পর জাগ্রত হয়। অবশেষে এমন এক সময় আসবে যখন তা সম্পূর্ণ করায়ত্ত হয়ে যাবে, তখন ফিরে পাওয়া যাবে না প্রাণ। এখানে হরণ করা অর্থ তার সম্পর্ক দেহ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। কখনো কখনো বাহ্যিক এবং অভ্যন্তরীণ সব দিক থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়, আর এরই নাম মৃত্যু। আবার কখনো শুধু বাহ্যিকভাবে বিচ্ছিন্ন করা হয়। এর ফলে কেবল বাহ্যিকভাবে জীবনের লক্ষণ, চেতনা এবং ইচ্ছাভিত্তিক নড়াচড়া শক্তি বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে সে শ্বাস গ্রহণ করে এবং জীবিত থাকে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, মানুষ ঘুমালে তার আত্মা আকাশে চলে যায় এবং তাকে আল্লাহর আরশের কাছে সিজদা করার নির্দেশ দেওয়া হয়। প্রিয় সারা দুজাহান ইউটিউব চ্যানেলের দর্শক শ্রোতা, যে ব্যক্তি পবিত্র অবস্থায় ঘুমায় তার আত্মা আল্লাহর আরশের কাছেই সিজদা করে এবং যে ব্যক্তি অপবিত্র ছিল তার আত্মা আরশ থেকে দূরে সিজদা করে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ ঘুমানোর জন্য তার বিছানায় যায় তখন সে যেন তার জামা কাপড় দিয়ে বিছানাটা ভালো করে পরিষ্কার করে, কারণ সে জানে না যে তার অনুপস্থিতিতে বিছানার উপর পীড়ায়ক কোনো কিছু ছিল কিনা। তারপর সে এই দোয়া পাঠ করবে, হে আল্লাহ, আপনার নামে আমি ঘুমাতে যাচ্ছি এবং আপনারই অনুগ্রহে পুনরায় জাগ্রত হব। ঘুম থেকে ওঠার পরে দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। অর্থ, সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করেছেন এবং তার দিকেই আমাদের পুনরুত্থান। অতএব আসুন আমরা পবিত্র অবস্থায় ঘুমাবো এবং ঘুমানোর আগে দোয়া পাঠ করে ঘুমাতে যাব, যেন আমাদের আত্মা আল্লাহর আরশের কাছেই সিজদা দিতে পারে এবং ফেরেশতা আমাদের জন্য ক্ষমা চেয়ে আল্লাহর কাছে প্রার্থনা করে। ইসলাম প্রচার ও প্রসারের জন্য ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করুন। এমন ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সারা দুজাহান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।